নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ বানাচ্ছি শিবরাত্রি উপলক্ষে উপোস ভঙ্গের উদ্দেশ্যে একটি সহজ রেসিপি, সাবুদানার খিচুড়ি। খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়। কিভাবে বানাবেন এই রকম ঝরঝরে সাবুদানার খিচুড়ি দেখে নিন আমার পুরো ভিডিওটা। প্রতিটা টিপস ফলো করে বানিয়ে নিন এই রেসিপি। সাবুদানার খিচুড়ি বানাতে লাগছে 100 গ্রাম মোটা দানার সাবু। জল দিয়ে ভালোভাবে ধুয়ে সাবুদানার নোংরা এবং অতিরিক্ত স্টার্চ বের করে ফেলতে হবে। ধোয়া হয়ে গেলে সাবুদানার 2/3 জল যোগ করে ভিজিয়ে রাখতে হবে। দেখুন এই রকম ছিপছিপে জল রাখা দরকার, তাহলেই সাবুদানা গলে না গিয়ে ভেজানোর পর ঝরঝরে দেখাবে। ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো 45 মিনিট থেকে 1 ঘন্টা। অন্যদিকে একটি প্যান চাপিয়ে ভেজে নেব চিনেবাদাম। 100 গ্রাম সাবুদানার জন্য আমি এখানে নিয়েছি 20 গ্রাম চিনেবাদাম। এগুলোকে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায়। 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলেই কুরকুরে হয়ে যাবে। হালকা খোসা ছাড়িয়ে গ্রাইন্ডিং জারে একবার ঘুরিয়ে নিয়ে আধ ভাঙা করে নেব। চিনে বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আধ ভাঙাই করে নেব, গুঁড়ো কিন্তু নয়, ঠিক এই রকম। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই সাবুদানা ভিজে গিয়ে ঝরঝরে হয়ে গেছে। এগুলো ভেজানোর সময় বেশি জল পড়ে গেলে খেতে কাদা কাদা লাগে। এক একটা দানা দেখুন ভালোভাবে ভিজে গেছে, শক্ত নেই। এর সঙ্গে মেশাচ্ছি আধ ভাঙা বাদামের গুঁড়ো, হাফ টিস্পুন লবণ। আমি এখানে সাদা লবণ ব্যবহার করেছি, আপনারা সৈন্ধব লবণও ব্যবহার করতে পারেন। আর 1 চা চামচ ভরে চিনি, খেতে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিন। আমার চ্যানেলে ব্রতের জন্য সাবুদানা ডেজার্ট বা সাবু মাখার রেসিপিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অন্যদিকে একটি পাত্রে হাফ টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। পনেরো সেকেন্ড নাড়াচাড়া করার পর কারি পাতা এবং 3 গ্রাম মতো আদা কুচি 30 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব। কারি পাতা সুগন্ধ বেরিয়ে এলে 100 গ্রাম মতো ছোট করে টুকরো করা সেদ্ধ আলু আর সামান্য একটু লবণ দিয়ে 2 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার সাবুদানার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো খোলা আঁচে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। ওভার কুক করে ফেললে সাবুদানা চিমড়ে স্বাদের হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। বেশি ড্রাই মনে হলে সামান্য জলের ছিটেও দিতে পারেন। সাবুদানাগুলো যখন এই রকম ট্রান্সপারেন্ট দেখাবে তখনই বুঝবেন হয়ে গেছে। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেসিপি রেডি। সামান্য লেবুর রসও যোগ করতে পারেন ঠিক এই পর্যায়ে। আমি খুব একটা লেবুর রস প্রেফার করি না, তাই দিইনি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের ভীষণই একটি সহজ রেসিপি, সাবুদানার খিচুড়ি। ব্রতের দিন উপোস ভঙ্গ ছাড়াও ব্রেকফাস্ট অথবা ডিনারে এই সহজপাচ্য খাবারটি ট্রাই করতেই পারেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার পর্বে। ভালো খান, সুস্থ থাকুন, টাটা।